আলকায়দাপন্থী গোষ্ঠীগুলো পন্থী বিভিন্ন ভাষ্যকর তারা ঢাকা শহরে বড় বড় প্রোগ্রাম করছে, আমরা আপনারা সকলেই জানি, কিন্তু কেউ এটা নিয়ে এক লাইন কথা বলবেন না। মাহফুজ আলম এবং আমি একসঙ্গে ক্লাসরুম শেয়ার করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কন্ট্রিবিউশন কেমন ছিল তা আমি উল্লেখ করা শুরু করি, তাহলে আজকের দিন তো পার হবে, জুলাই মাস পার হয়ে যেতে পারে। তো ওই জায়গাতে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি ঐক্য বিনষ্ট কেন হলো এবং ঐক্য বিনষ্টের কারণে এই জুলাই চার্টার বা এই জাতীয় যত সকল কিছু আছে সব কিছুকে আসলে ডিলে করা হলো। আমরা দেখলাম যে আমাদের বাম বন্ধুরা আছেন এখানে, তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু কিছু পক্ষ ছিল যারা আওয়ামী সরকারের দোষর ছিল, কিন্তু তাদের মধ্যে এমন মানুষও ছিল যারা আসলে জুলাই আগস্টের আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছে। তাদেরকে একঘরে করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল পক্ষকে একটি ভিলেন বানানো হয়েছে। আমরা জুলাইয়ের পরে দেখেছি রাইট উইং অ্যাক্টিভিজমের একটি উর্বর ভূমি হয়ে গেছে বাংলাদেশ, যা আদতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমাদেরকে ভিলেভাই করতে সাহায্য করেছে। এর ফলে কি হয়েছে, জুলাইয়ের ঐক্য প্রতিদিন নষ্ট হয়েছে এবং এর দোষ চাপানো হয়েছে একটি গোষ্ঠীর উপর, যারা অ্যাকচুয়ালি একটি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইনের শিকার। ভুল কি ছিল না? ভুল অবশ্যই ছিল, সকল পক্ষের ভুল ছিল, আমি আমার ভুল স্বীকার করতে প্রস্তুত। কিন্তু যারা এই আন্দোলনকে কুক্ষিগত করতে চান, তারা কি তাদের ভুল স্বীকার করতে প্রস্তুত কিনা? সরকার এতদিন পর্যন্ত তাদেরকে এক পেশে সমর্থন জানিয়ে গেছে। এর ফলে আমরা প্রথমে ডিসেম্বরে দেখলাম একটি ডেট নেওয়া হলো। কিভাবে ডেট নেওয়া হলো? ব্ল্যাকমেল করে ডেট নেওয়া হলো। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দিন আরেক দফা ডেট নেওয়া হলো। ডেট নিয়ে কি আপনি জুলাইয়ের চার্টার বানাতে পারবেন? চার্টার ডেট দেওয়া হয় না, চার্টার একটা ঐক্যমতের ভিত্তিতে হয়। আপনি যেখানে ঐক্য বিনষ্ট করে ফেলেছেন, ঐক্যমত হওয়ার আগে আপনি কিভাবে চার্টার বানাবেন? এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমার মনে হয় শিক্ষার্থীদের একটা প্রত্যাশা জুলাই আগস্ট পর্যন্ত ছিল। জুলাই আগস্টের পরবর্তীতে যা হয়েছে, মোটা দাগে শিক্ষার্থীরা হতাশ। এখানে অনেকেই আছেন, তারা সকলে বলতে পারবেন শিক্ষার্থীদের হতাশ না হবার কোনো কারণ আসলে নাই। কারণ বৈষম্য বিরোধী সমাজের কথা বলা হয়েছে। বৈষম্য বিরোধী সমাজের কথা বলার পরের দিন থেকে বৈষম্য সৃষ্টি করার জন্য প্রতি পদে পদে চেষ্টা করা হয়েছে। ছাত্র বলতে গুটি কয়েক এক বিশেষ সমাজের ছাত্রদেরকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে কি বিশেষ সমাজের বাইরে আর কোনো ছাত্র নাই? প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে প্রতিনিধিরা বলছে তারা বৈষম্যের শিকার। তাহলে আসলে কারা ফ্যাসিলিটেটেড হয়েছে? এই উত্তর আপনারা বলেন। অবশ্যই যারা এখানে নাই তারা ফ্যাসিলিটেটেড হয়েছে। তারা কারা? সেই উত্তর আপনারা সকলেই জানেন। এই ছাত্র প্রতিনিধিদের আমাদের ছোট ভাই বড় ভাইরাই তো এই আন্দোলনের সমন্বয়ক হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তারা এই সরকারের এখনো অংশ হয়ে বসে আছেন। মাহফুজ আলম এবং আমি একসঙ্গে ক্লাসরুম শেয়ার করেছি। এই মাহফুজ আলমের দায়িত্ব আছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে কথা বলার। তাহলে কি মাহফুজ আলম কথা বলতে পারছে না? যদি সে না বলে, সে সবার সামনে এসে বলুক যে এই সরকার ছাত্রদের কথা শুনছে না। তখন ছাত্রদের কথা না শুনলে সরকারকে আমরা দোষারোপ করতে পারবো। এখন তো আমাদের ছাত্র নেতৃত্বকে দোষারোপ করতে হবে, যারা সকল ছাত্রদের এক অর্থে জায়গির নিয়ে এই সরকারে বসে আছে। কিন্তু তাদেরকে কি আমি আমার জায়গির দিয়েছি? তাদেরকে কি বাম সংগঠনগুলো তাদের জায়গির দিয়েছে? তাদেরকে অন্য ডানপন্থী সংগঠনগুলো তাদের জায়গির দিয়েছে? দেয় নাই। এক পক্ষকে ফ্যাসিলিটেট করা হচ্ছে এবং বাংলাদেশকে উর্বর রাইট উইং অ্যাক্টিভিজমের একটি উর্বর ভূমি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা চলছে। এবং সরকার, এটি আমরা প্রতিদিন বলে যাচ্ছি যে এই সরকার আমাদের সকলের সরকার, এই সরকারকে আমাদের সবার সহযোগিতা করতে হবে। কিন্তু এটা সরকার ফ্যাসিলিটেট করছে, এই ভুলও সরকারকে আমাদের ধরিয়ে দিতে হবে। এভাবে করে আমরা চার্টার করতে পারবো না। আমরা ঐক্যমত কমিশনে প্রতিদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাই কিছুদিন আগেই বলেছেন যে আমরা আর কতদিন এই চা নাস্তার দাওয়াত খাবো, আর আমরা একটা ঐক্যমতের জন্য অপেক্ষা করব। ঐক্যমতের জন্য একটা মেন্টালিটি লাগবে। এই মেন্টালিটি তো আমাদের সরকারের কতটুকু আছে আমরা জানি না। সরকার বলবে যে তারা অনেক আন্তরিক, আমরা বিশ্বাস করতে যাই তারা আন্তরিক, কিন্তু বিশ্বাস কতদিন করব এর একটা লিমিট আছে। তাকে একটা নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য অন্তত 3-4 মাসের একটা সময় এর আগে ঘোষণা করতে হবে, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সরকারের ঘোষিত ফেব্রুয়ারি টাইম লাইন অনুযায়ী আমাদের হাতে 7-8 মাসের মতো সময় আছে। তো আমাদের বেসিক্যালি 4 মাস হয়তোবা সময় আছে সকল কিছুকে আসলে ঐক্যমতের জায়গায় নিয়ে একটি চার্টার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সরকারের মনোযোগ সেদিকে নাই। সরকারের মনোযোগ আছে কিভাবে একটি উগ্রপন্থার দিকে বাংলাদেশকে ঠেলে নিয়ে যাওয়া যায়, কারণ সরকার এটাকে ফ্যাসিলিটেট করছে কোনো না কোনোভাবে। আল কায়দাপন্থী গোষ্ঠীগুলো, আল কায়দাপন্থী বিভিন্ন ভাষ্যকর তারা ঢাকা শহরে বড় বড় প্রোগ্রাম করছে, আমরা আপনারা সকলেই জানি, কিন্তু কেউ এটা নিয়ে এক লাইন কথা বলবেন না। কেন? কারণ কিসের ভয়? মবের ভয়।
এই এই জায়গাতে আমরা আছি, এখান থেকে আসলে চার্টারে যাওয়া যাবে না। যাই হোক, চার্টারের কথায় দু একটা থিওরিটিক্যাল কথা বলে শেষ করে দিব। চার্টারে দুইটা বিষয় আছে, একটা রাজনৈতিক দিক, একটা আইনি দিক। আইনি দিক হচ্ছে চার্টারকে সংবিধানের সাথে তুলনা করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই আসলে ফিজিবল না। রাজনৈতিক অঙ্গীকারটাই হচ্ছে এখানে মেইন। সকল রাজনৈতিক পক্ষ যদি একটা জায়গায় অঙ্গীকার করে, কে অঙ্গীকারটা ভঙ্গ করছে তাকে আপনি আসলে দোষারোপ করতে পারবেন, তাকে হিস্ট্রিক্যালি একটা রং জায়গায় ফেলে তার নির্বাচিত হওয়ার রাস্তা আপনি বন্ধ করতে পারবেন। কিভাবে? ভোট না দেওয়ার মাধ্যমে, জোরপূর্বক কোনো প্রক্রিয়ার মধ্যে না। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো, জুলাই চার্টারের ব্যাপারে ঐক্যমত না হয়ে যদি কোনো পক্ষ সাইন করে, তাহলে সে সরকার যদি গঠন করতে পারে, সরকার গঠনের পরের দিন থেকে সেই চার্টার ভঙ্গ করার জন্য সকল কাজ করবে। কারণ সে তখন বলার সুযোগ থাকবে যে নির্বাচনের জন্য আমার চার্টারটাতে সাইন করতে হয়েছে, আদারওয়াইজ এই সরকার নির্বাচন দিত না এবং আমরা কতকাল এটার জন্য অপেক্ষা করতাম। সো ঐক্যমতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি সদিচ্ছা। এবং আমি শেষ করার আগে এই কথা বলতে চাই, আমরা সরকারের উপর বিশ্বাস করতে চাই এবং আমরা বিশ্বাস করি চার্টার শুধু একটা মেয়ার কাগজ হবে না, একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সঠিক জায়গায় দাঁড়িয়ে আমরা একটা রাষ্ট্রীয় ঐক্যমত করে আমরা কমন মিনিমাম প্রোগ্রামে একমত থাকবো। যেহেতু ভিন্ন রাজনীতি করি সবাই, ভিন্নতা তো রাজনীতি থাকবেই, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রাম বাংলাদেশের প্রশ্নে সবাই এক হয়ে একটি চার্টার সাইন করে আমরা সামনের দিকে আগাবো, এই প্রত্যাশা রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।